ক্ষমতা পেয়ে সাধারণ মানুষের উপরে জুলুম করে তাদের হক নষ্ট করেছে। অন্যদিকে ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের ক্ষমতা তাদের জান্নাতে যাওয়ার একটা অন্যতম কারণ, কারণ তারা ক্ষমতা পেয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করেছে। তো আপনার ক্ষমতা কি আপনার জান্নাতে যাওয়ার কারণ না জাহান্নামে যাওয়ার কারণ? সে দায়িত্ব একান্তই আপনার। ক্ষমতা আল্লাহ আপনারা দিয়েছেন, এরপরে দেখা দরকার আপনি আপনার ক্ষমতাকে কোন কাজে ব্যবহার করছেন। ক্ষমতা খারাপ না, ছুরি তো খারাপ না। এই ছুরি দিয়ে রাস্তার মনে ডাকাত দাঁড়ায়া ডাকাতি করে বেড়ায়, আবার এই ছুরিটা যদি আপনি ডাক্তারের কাছে তুলে দেন, ডাক্তার এই ছুরিটা দিয়ে পেট কাইটা অপারেশন করে অসুস্থ রোগীরে ভালো বানায় দেয়। ছুরির তো দোষ নাই, ক্ষমতার তো দোষ নাই, দোষ হচ্ছে এটা যে ব্যবহার করে তার, ঠিক কিনা? এই যে তারেক রহমান সাহেব দেশে আসলেন, আসার পরে তিনি একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, দেখছেন আপনারা? তিনি একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, 300 ফিটে লাখ লাখ মানুষ, অনেক কথা বলেছেন। এর মধ্যে একটা চমৎকার কথা ছিল, তারেক রহমান সাহেব বলেছেন, আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শে সমাজকে গড়ে তোলা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আপনি রাজনৈতিক ভাবে তার সমর্থন করেন আর না করেন, অন্তত এই কথার প্রতি আমাদের সমর্থন আছে না নাই? আছে। আমরা এটাই চাই, এটাই চাই আমরা। আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, অমুক করবেন তমুক করবেন, দরকার নাই। আপনি সবার আগে ইনসাফ কায়েম করেন, ইনসাফ করেন, ইনসাফের বাংলাদেশ কায়েম করে দেখান। কারণ ইনসাফ কায়েম হলে ইসলামের 80% কায়েম হয়ে যায়, আর ইনসাফ কায়েম না থাকলে ইসলামের 1 ভাগও আসে না। আল ইনসাফু ক্বাবলাল ইসলাম, ইসলামের আগে ইনসাফ। এজন্য বিশ্বনবী মক্কাতে যতদিন দাওয়াত দিয়েছেন, হেলফুল ফুজুল কায়েম করে যতবার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত আগে দেন নাই, আগে ইনসাফের দাওয়াত দিয়েছেন। আগে সমাজ থেকে জুলুম, অত্যাচার, দ্বিচারিতা, বৈষম্য এগুলো